আইসিএনসিএল সিটি কেবলের পক্ষ থেকে সমস্ত গ্রাহকদের উদ্দেশ্যে একটি বিশেষ আবেদন। আগামী 1 ফেব্রুয়ারি 2019 থেকে ট্রাইয়ের নির্দেশ অনুযায়ী চালু হতে চলেছে রিও সিস্টেম। এই নতুন সিস্টেম অনুযায়ী নিজের পছন্দ মতো চ্যানেল দেখতে পাবেন সমস্ত দর্শক। তাই আপনার পছন্দ মতো চ্যানেল বাছতে হলে বা এ বিষয়ে বিস্তারিত জানতে হলে আজই যোগাযোগ করুন আপনার এলাকার কেবল অপারেটরের সঙ্গে। নমস্কার, দেখছেন জলপাইগুড়ি টুডে নিউজ। আপনাদের সাথে রয়েছি আমি শাহানা। প্রথমেই চোখ রাখবো আজকের হেডলাইন্সে। হেডলাইন্স স্পন্সর্ড বাই সানরাইজ মার্বেলস। সানরাইজ মার্বেলস, রাজবাড়িপাড়া, জলপাইগুড়ি। সারা বাংলা হাসপাতাল রোগী কল্যাণ ও অস্থায়ী ঠিকাকর্মী ঐক্য কেন্দ্রের উদ্যোগে ত্রিপাক্ষিক বৈঠক জলপাইগুড়িতে। সরকারি পরিষেবা প্রদানে হয়রানি বন্ধ সহ বিভিন্ন দাবিতে জেলাশাসকের দপ্তরের স্মারকলিপি প্রকাশ ফাউন্ডেশনের। শিলিগুড়ি শিব মন্দিরে বন দপ্তরের অভিযানে আটক বহুমূল্যের বেআইনি কাঠ। সরস্বতী পুজোর আগে রেডিমেড বাঁশের মণ্ডপ বিক্রির শহর জলপাইগুড়িতে, লাভের আশায় বাঁশ শিল্পীরা। জলপাইগুড়ির গৃহ নির্মাণ সামগ্রীর জগতে স্বনামধন্য প্রতিষ্ঠান সানরাইজ মার্বেল। এখানে রয়েছে গৃহ নির্মাণের জন্য প্রয়োজনীয় অত্যাধুনিক এবং বৈচিত্র্যময় মার্বেল এবং টাইলসের বিপুল সম্ভার। ইটালিয়ান, আর্না, ধর্মেটা, কাটনি, টরেন্টো সহ বিভিন্ন ধরনের দেশি ও বিদেশি মার্বেলের অফুরন্ত সম্ভার রয়েছে এখানে। এছাড়াও 4 ফুট বাই 4 ফুট থেকে 4 ফুট বাই 2 ফুট পর্যন্ত সমস্ত মাপের কাজারিয়া সহ ব্র্যান্ডেড এবং নন ব্র্যান্ডেড জাম্বো এবং সাধারণ টাইলস পাবেন সানরাইজ মার্বেলে। আমাদের কাছে পাবেন গ্লেজড, ভিট্রিফাইড টাইলস সহ বিভিন্ন মাপের ওয়াল টাইলস। আধুনিক গৃহ নির্মাণের উপযোগী সমস্ত সামগ্রী পাবেন সানরাইজ মার্বেলে। তাই আজই আসুন সানরাইজ মার্বেলে। সানরাইজ মার্বেল, রাজবাড়িপাড়া, জলপাইগুড়ি। শুরু করছি নিউজ বুলেটিন। সারা বাংলা হাসপাতাল রোগী কল্যাণ ও অস্থায়ী ঠিকাকর্মী ঐক্য কেন্দ্রের উদ্যোগে মঙ্গলবার স্বাস্থ্য ভবনের নির্দেশ অনুসারে ত্রিপাক্ষিক বৈঠকের আয়োজন করা হয় জলপাইগুড়িতে। উল্লেখ্য, 2015 সালের 16 ডিসেম্বর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্যবস্থাপনায় স্বাস্থ্য ভবনের গ্রিন রুমে এক উচ্চ পর্যায়ের গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক বৈঠক হয়। সরকারি আদেশ অনুযায়ী কর্মী বঞ্চনা সমূহে নিরসন করা এবং প্রয়োজনে অসংসদীয় এজেন্সি সমূহের বিরুদ্ধে শান্তিমূলক পদক্ষেপ গ্রহণ করা হয়। সেই ধারাবাহিকতা বজায় রেখে মঙ্গলবার কলকাতা থেকে জলপাইগুড়িতে আসেন মুখ্য উপদেষ্টা। 3 পক্ষের উপস্থিতিতে বৈঠকটি অনুষ্ঠিত হয়। সারা বাংলা রোগী কল্যাণ ও অস্থায়ী ঠিকাকর্মী ঐক্য কেন্দ্র সেন্টার বলে একটা সংস্থা আছেন, যারা এই অস্থায়ী ঠিকাকর্মী তাদের ওয়েলবিংটা ওনারা মূলত দেখেন, সাথে সাথে হেলথের ওয়েলবিংটাও অবশ্যই দেখেন, রোগীদের হেলথের ওয়েলবিং। তো সেইটাতেই একটা ট্রাই পার্টি মিটিং হলো, যেটা ট্রাই পার্টি বলতে আমরা হেলথ অ্যাডমিনিস্ট্রেটর এবং যারা ওই ভেন্ডার, এই অস্থায়ী স্থায়ী কর্মী যে ভেন্ডার এবং ওনারা এই মিলে আজকে ডিসকাশন হলো। তাতে করে এইটার যে মানে গাইডলাইন, এটা পরিচালনা করবার যে গাইডলাইন, সেইটা যেমন ওনাদের কাছ থেকে আজকে খুব ভালো মতো পরিষ্কারভাবে বোঝা গেল। আর আমাদের মূলত উনিও বলবেন একটু পরেই, আমাদের এখানে মূলত কিন্তু কিছু গ্যাপ পাওয়া যায়নি। তো যদি কোথাও গ্যাপ থাকে, যাতে গ্যাপ তৈরি না হয়, গ্যাপ হলে সেটা মিট আপ করা যায়, এই জন্যেই ওনাদের আগমন এবং ওই জন্যেই ওনারা কিন্তু সমস্তটাই আজকে ডিসকাস করে গেলেন। সরকারি পরিষেবা প্রদানে হয়রানি বন্ধ সহ বিভিন্ন দাবিতে বুধবার জলপাইগুড়ি জেলাশাসকের দপ্তরে স্মারকলিপি দিল হুমায়ুপুর প্রকাশ ফাউন্ডেশন। দাবির বিষয়ে প্রশাসন যথাযথ ব্যবস্থা না নিলে আগামীতে বড় আন্দোলন করার কথা জানিয়েছেন সংগঠনের সদস্যরা।
সংগঠনের অভিযোগ, আমলাতান্ত্রিক জটিলতার কারণে জেলাবাসী বিভিন্ন সরকারি প্রকল্প থেকে বঞ্চিত হন। জেলার বিভিন্ন প্রান্তের সরকারি আধিকারিকদের অসহযোগিতা ও দীর্ঘসূত্রিতার কারণেও বহু মানুষের গ্রামীণ কর্মসংস্থান, শৌচাগার, সবার জন্য গৃহ প্রভৃতি পরিষেবা মেলে না। একই সাথে বিভিন্ন সরকারি কাজে বেনিয়ম ও দুর্নীতির ফলে বঞ্চিত হন প্রকৃত উপভোক্তারা। সংগঠনের আরও অভিযোগ, জেলার স্বাস্থ্য পরিষেবার নামে প্রহসন চলছে। জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে জটিল রোগের চিকিৎসা হয় না। বাড়ি নিয়ে যাওয়ার জন্য চাপ দেওয়া হয় রোগীর বাড়ির লোকেদের। সমস্ত ওষুধ হাসপাতাল থেকে দেওয়ার কথা থাকলেও তা দেওয়া হচ্ছে না। এমনকি হাসপাতাল থেকে ওষুধ কিনে দেওয়ার যে ব্যবস্থা রয়েছে, সেই পরিষেবা দেওয়ার নামে সাধারণ মানুষকে হয়রানি করা হয়। এইসব বিষয়ে প্রশাসনকে বহুবার জানিয়ে কোনো লাভ হয়নি। এইসব সমস্যার পাশাপাশি জেলায় গণবন্টন ব্যবস্থা সুদৃঢ় করা, সরকারি দপ্তরে দালাল রাজ বন্ধ করা, স্বাস্থ্যসাথীর আওতাধীন সকলকে সেই কার্ড প্রদান করা সহ মোট 21 দফা দাবিতে এদিন জেলাশাসককে স্মারকলিপি প্রদান করা হয়। ব্যবস্থা না নেওয়া হলে আগামীতে বৃহত্তর আন্দোলনে নামা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন সংগঠনের রাজ্য সভাপতি নবেন্দু মৌলিক। দেখুন, আমরা প্রকাশ ফাউন্ডেশনের পক্ষ থেকে যখন বিভিন্ন কাজকর্ম করতে যাই, আমরা দেখতে পাই যে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে মানুষ পরিষেবা পাচ্ছেন। ট্রিটমেন্টের নামে হয়রানি হচ্ছে, চিকিৎসা হচ্ছে না। ওষুধ দেওয়ার ক্ষেত্রে বেশিরভাগ ওষুধই হাসপাতালে থাকে না। যে ওষুধগুলো থাকে সেগুলো দেওয়া হয়, আর যেগুলো প্রয়োজনীয় সেগুলো লোকাল পারচেজের নিয়ম আছে, কিন্তু দীর্ঘদিন লোকাল পারচেজের ব্যবস্থা থাকলেও লোকাল পারচেজ করা হয় না। তার জন্য 3 দিন 10 দিন সময় লাগে এবং সবসময় আমাদেরকে হয়রানির মধ্যে পড়তে হয়। এটা শুধু আমাদের হয়রানি না, এটা সাধারণ নাগরিকদের হয়রানি। একই সাথে বিভিন্ন সরকারি পরিষেবা যেটা মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য সরকার ব্যবস্থা নিচ্ছে, সেই পরিষেবাগুলো কোনো ব্লকের বিডিওদের 2.5 মাসের 3 মাসের অপেক্ষা করতে হয়। তারা কিন্তু ইনকোয়ারি করেন না। এবার এই 2.5 মাস 3 মাস মানে অপেক্ষা করার পর সেই প্রকল্পটাই তামাদি হয়ে যায়, অথচ মানুষ বেনিফিটেড হতে পারেন না। তো এটা একটা সমস্যা। এই জায়গা থেকে আমার মনে হয় ব্যবস্থা নিতে হবে প্রশাসনকে। তো এইগুলো নিয়ে আমরা আজকে ডেপুটেশন দিতে এসেছি এবং ম্যাডাম নেই, তো আমরা আপাতত ডকেটেই দিচ্ছি এবং আমরা দেখব, ওনার কাছে আমরা আবেদন রাখলাম যে উনি এটার ব্যবস্থা নিন। যদি উনি ব্যবস্থা না নেন তাহলে আমাদেরকে বৃহত্তর আন্দোলন করতে হবে। মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে শিলিগুড়ির শিব মন্দির এলাকা থেকে বহুমূল্যের বেআইনি কাঠ উদ্ধার করলেন বেলাকোবা রেঞ্জের বনকর্মীরা। গোপন সূত্রের খবর পেয়ে এদিন ঘটনাস্থলে যান বেলাকোবার রেঞ্জ অফিসার সঞ্জয় দত্তের নেতৃত্বে বনকর্মীরা। সেখানে বেশ কিছু দোকান থেকে উদ্ধার হয় অনেক খাট। তবে খাটগুলি অবৈধভাবে নির্মাণ করা হয়েছে বলে জানা গিয়েছে। দোকানের মালিকদের কাছে উপযুক্ত লাইসেন্সও নেই। অভিযান চলাকালীন কোনো দোকান মালিক ঘটনাস্থলে উপস্থিত ছিলেন না। উপযুক্ত লাইসেন্স না পেলে তাদের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের করা হবে বলে জানান বেলাকোবার রেঞ্জ অফিসার সঞ্জয় দত্ত। ঠিক আছে, এটা আমার গাড়িতে উঠা, নালে আমার গাড়িতে উঠা। কিছুদিন আগে শিব মন্দিরের যারা এই ব্যবসায়ী সমিতি আছে, তারা একটা মার্চ পিটিশন জমা দেন আমাদের সিসিএফ হিল এবং সিসিএফ নর্দার্ন সার্কেলকে, যে কিছু দোকানে অবৈধ মাল আসছে এবং তাদেরকে দেখার জন্য। তো আমরা ইনভেস্টিগেশন করে দেখি, গতকালকে আমাদের একটা রেড হয় যেটা হিল থেকে করে, এবং আজই কিছু পেন্ডিং ছিল যেগুলো আমরা রেড করি এবং প্রায় আমরা 50টার উপরে খাট ধরি, প্রায় 20 লক্ষ টাকার আমরা মাল ধরি। এসব দোকানের কোনো রকম লাইসেন্স নেই। সেকেন্ডারি লাইসেন্স বলে একটা লাইসেন্স আছে, যে লাইসেন্স ছাড়া ফরেস্ট ডিপার্টমেন্টের কোনো ব্যবসা করতে হবে না, সেই সেকেন্ডারি লাইসেন্স নেই এবং এদের কোনো রকম কাঠের বৈধ কাগজ নেই। এইসব কাগজ বিভিন্ন জায়গার থেকে এরা কাঠ আনছে এবং খাট বানাচ্ছে। সম্ভবত বাংলাদেশের থেকে এরা মিস্ত্রি নিয়ে আসছে এবং মিস্ত্রি নিয়ে এসে বাইরে এরা খাট বানাচ্ছে এবং দোকানের মধ্যে খাটটাকে ইনস্টল করে রাখছে এবং ওখান থেকে তারা সেল করছে। তো আমরা এখানে রেড করি, রেড করাকালীন কোনো দোকানদার আমাদেরকে সামনে আসেনি, তারা পালিয়ে গেছে। আমার সিজার লিস্ট করেছি এবং সিজার লিস্টের সাথে 30 days নোটিশ আমরা সব দোকানে পাঠাচ্ছি। তারা যে বৈধ কাগজ যদি থাকে তারা জমা দিবে, আদারওয়াইজ তাদের এগেনস্টে আমরা যে ইন্ডিয়ান ফরেস্ট অ্যাক্ট অনুযায়ী ওয়ারেন্ট প্রেয়ার এবং তাদের এগেনস্টে জামিন অযোগ্য ধারায় মামলা করব। বিদ্যাদেবী সরস্বতী পুজোকে কেন্দ্র করে বাঁশের রেডিমেড মণ্ডপ তৈরির ব্যস্ততা এখন জলপাইগুড়িতে। তৈরি হচ্ছে সুসজ্জিত বাঁশ ও খড়ের মণ্ডপ। বাঁশের দাম বেশি থাকলেও লাভের আশায় এই মণ্ডপগুলি তৈরিতে ব্যস্ত রয়েছেন বাঁশ শিল্পীরা।
আগামী 9 ও 10 ফেব্রুয়ারি সরস্বতী পুজো। পুজোর প্রাক্কালে শহরের মিউনিসিপ্যালিটি মার্কেট এলাকা ধারাপট্টিতে বিক্রি শুরু হয়ে গিয়েছে রেডিমেড ছোট বড় নানা মাপে নানা ডিজাইনের বাঁশ ও খড়ের মণ্ডপ। পদ্ম, মন্দির, ঘর, নৌকা, ছাতা বিভিন্ন মডেলের রেডিমেড মণ্ডপে ভরে রয়েছে ধারাপট্টি এলাকা। বাঁশ শিল্পীরা জানান একটি বাঁশের দাম 100 টাকা। এক একটি মণ্ডপ তৈরি করতে 2 থেকে 3টি বাঁশ লাগে। এছাড়াও পরিশ্রমও রয়েছে যথেষ্ট। তাই মণ্ডপ বিক্রি করে লাভ কতটা থাকবে তা নিয়ে সন্দেহ রইলেও মণ্ডপ ভালোই বিক্রি হবে বলে আশাবাদী শিল্পীরা। গ্রামে মদের দোকান না রাখার দাবি জানিয়ে জেলা শাসকের দপ্তরে স্মারকলিপি দিলেন মণ্ডলঘাট গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বিশ্বাসপাড়ার মহিলারা। পাশাপাশি এদিন তারা জেলা শাসকের দপ্তরে বিক্ষোভও দেখান। বিশ্বাসপাড়া গ্রামের মহিলাদের অভিযোগ, তাদের ইচ্ছার বিরুদ্ধে গ্রামে নতুন করে একটি মদের দোকান গড়ে তোলার চক্রান্ত চলছে। এ বিষয়ে স্থানীয় গ্রাম পঞ্চায়েত দপ্তরে জানানো হলেও কোনো হেলদোল চোখে পড়েনি। তাই বাধ্য হয়ে মদের দোকানের বিরুদ্ধে বিডিও অফিস এবং জেলা শাসকের দপ্তরে স্মারকলিপি দিলেন তাঁরা। কিরণ রায় নামে এক গ্রামবাসী বলেন, মদের দোকানের ফলে গ্রামের পরিবেশ নষ্ট হবে, শান্তি শৃঙ্খলা কিছুই থাকবে না। গ্রামে পাশাপাশি 2টি স্কুল ও একটি শিব মন্দির রয়েছে। গ্রামের মাঠে শিশুরা খেলাধুলো করে, তাই মদের দোকান অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়ার দাবি তুলেছেন তারা। অন্যথায় বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তারা। আমাদের ওখানে একটা হচ্ছে দোকান হচ্ছে। কিসের দোকান? এই যে মদের দোকান। আচ্ছা। পাটিকেনা। কোথায় হচ্ছে? ওইটা হচ্ছে বিশ্বাসপাড়া রাখাল দেবী বুথ, মণ্ডলঘাট জিপি। ওখান থেকে আমরা আসছি। কি কারণে আসছেন? কার সাথে দেখা করলেন? আজকে ভিডিওর সাথে দেখা করলাম, বিডিও অফিসে আসলাম ভিডিওর সাথে। তারপরে এখন আমরা আবার কোথায় কোথায় যাইতে লাগে ওখানেও যাব, কিন্তু আমাদের ওই জায়গাটা চেঞ্জ করতে হবে। আমরা ওই জায়গাতে করতে দিব না। আমাদের জায়গাটা যারা করতেছে তারা আমাদের পাড়ার না। কারা করতেছে এটা? ওরা করতেছে বাবু পাড়ার লোক। আর হচ্ছে নাম আমরা সঠিক জানি না। আমাদের ওখানে ওরা তৈরি করতেছে ঘরটর, ওরা বলতেছে, আমরা শুনছি যে ওরা ওখানেই ভাটিখানাটা করবে, ওইটা আমরা চেঞ্জ করতে বলতেছি। এখন সময় বিরতির। ফিরে আসছি বিরতির পর। গুরুকুল পরম্পরা কামাখ্যা মায়ের আশীর্বাদ ধন্যা তন্ত্রে অভিষিক্তা জ্যোতিষ ও তন্ত্র জগতে বাকসিদ্ধা তান্ত্রিক জ্যোতিষী মাতাশ্রী চন্দ্রানী আপনার জীবনে গ্রহের কুপ্রভাব, গ্রহণ দোষ, কালসর্পদোষ, শনির সাড়ে সাতি, বাস্তুদোষ, মামলা মোকদ্দমা, পারিবারিক অশান্তি, ব্যবসায় মন্দা, পড়াশোনায় বাধা, বিবাহে বাধা, যে কোনো গ্রহপীড়িত সমস্যার সমাধান সিদ্ধ হস্তে মা কামাখ্যার আশীর্বাদে সহজে করে থাকেন। 25 বছর ধরে বহু মানুষের উপকার করে চলেছেন তান্ত্রিক জ্যোতিষী মাতাশ্রী চন্দ্রানী। প্রতি মাসের প্রথম ও শেষের দিকে মাতাশ্রী চন্দ্রানীকে পাওয়া যাবে জলপাইগুড়িতে। এ শহরের অভিজাত হোটেল ডিলা প্রীতমে মাসের শুরু ও শেষের দিকে বসছেন তিনি। ফোনে অবশ্যই যোগাযোগ করে আসুন মাতাশ্রী চন্দ্রানীর কাছে। যোগাযোগের নম্বর 9433481922 এবং 9330559092। মেয়েদের হালফিল ফ্যাশনের উপযোগী পোশাকের বিপুল সম্ভার নিয়ে শারণ্যা ক্লদিং চলে এলো জল শহরে। সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত সুসজ্জিত এই শোরুমে রিজনেবল প্রাইসে পাবেন আপনার মনপসন্দ সমস্ত রকমের পোশাক। উদ্বোধনের পর থেকেই ক্রেতাদের ভিড়ে জমজমাট শারণ্যা ক্লদিং। শারণ্যা ক্লদিং কাপড়পট্টি মানিক লেডিস টেইলারের বিপরীতে দিনবাজার, জলপাইগুড়ি। শারণ্যা ক্লদিং, মেয়েদের জন্য ফ্যাশনের শেষ কথা। বিএস গ্যালারি, এখানে পাবেন স্যামসাং, ওপো, ভিভো, এমআই, নোকিয়া, মাইক্রোম্যাক্স সহ বিভিন্ন নামি দামি কোম্পানির মোবাইল। পুজোর মরশুমে মাত্র 649 টাকায় ফুল মাল্টিমিডিয়া সেট পাবেন বিএস গ্যালারিতে। রয়েছে 0% ইন্টারেস্ট ও ইএমআই এর সুবিধে। বিএস গ্যালারির পক্ষ থেকে সমগ্র জলপাইগুড়িবাসীর জন্য রইল শারদীয়ার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। বিএস গ্যালারি, রূপশ্রী কমপ্লেক্স, গ্রাউন্ড ফ্লোর, ডিবিসি রোড, জলপাইগুড়ি। আপনার শিশুর শিক্ষা নিয়ে চিন্তিত? জলপাইগুড়িতে কোথায় শুরু করতে চান তার সুশিক্ষা? আর চিন্তা কেন, আমরা তো আছি। সোজা চলে আসুন আনন্দম কিন্ডার ডেস আইটিআই এর বিপরীতে কলেজ পাড়া, জলপাইগুড়ি। প্রতিটি শিশুই ইউনিক ও স্পেশাল, আর শিশুর এই বিশেষ দিকটিকে আরো উজ্জ্বল করে জীবনের চলার পথে সব রকম বাধাকে অতিক্রম করে প্রস্তুত করে নিয়ে যাওয়ার জন্যই রয়েছে আনন্দম কিন্ডার ডেস।
আমাদের এখানে 18 মাস থেকে 6 বছর বয়সী শিশুর ভর্তির ব্যবস্থা আছে। টডলার থেকে ইউকেজি রয়েছে বিভিন্ন ফ্রি স্টাইল প্রোগ্রামস, ডে কেয়ার ক্রেশ, ওরিয়েন্টেশন অ্যাক্টিভিটিস, উইন্টার ক্যাম্প, জগার্স, সামার ক্যাম্প। বিস্তারিত জানতে সোজা চলে আসুন আমাদের স্কুল অফিসে সকাল 10টা থেকে বিকেল 4টের মধ্যে। Admission going on for the session 2019 to 2020 from nursery to class 10 science, humanities and commerce. The school aims at grooming the children with modern educational system like smart classes, digital boards and audiovisual facilities, thereby shaping a child into a complete human being with extraordinary potential. The school at the outskirts of the town also provides a calm, serene and a peaceful atmosphere where the children can focus and come off with their best under the successful guidance of friendly and efficient faculty members. For forms and prospectus, contact the school office. Our address is St. Anthony's School, 73 More, Devnagar, Jalpaiguri. Contact number 9932255815 03561276545. বিবাহ, অন্নপ্রাশন বা অন্য যে কোনো সামাজিক অনুষ্ঠানের জন্য আধুনিক এবং সুসজ্জিত ব্যবস্থা নিয়ে জলপাইগুড়ি শহরের প্রাণকেন্দ্র কদমতলায় রয়েছে লেনা ভবন এবং লজ। প্রতিটি অনুষ্ঠানের জন্য কার পার্কিংয়ের সুব্যবস্থা রয়েছে লেনা ভবন এবং লজে। এখানে আপনার সাধ্যের মধ্যে যে কোনো অনুষ্ঠানকে সুন্দরভাবে সাজিয়ে তুলতে আজই যোগাযোগ করুন 9434103897 এই নম্বরে। ফিরে এলাম বিরতির পর। দেশবন্ধুনগর মাধ্যমিক বিদ্যালয়ের শীতকালীন বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো বুধবার। বিদ্যালয়ের মাঠে পতাকা উত্তোলন করে এই ক্রীড়ানুষ্ঠানের সূচনা হয়। এদিনের ক্রীড়া প্রতিযোগিতায় সিনিয়র বিভাগে 100, 200, 400 মিটার দৌড়, লং জাম্প, হাই জাম্প, শর্টপাট, সাব জুনিয়র বিভাগে 100 মিটার দৌড়, চকোলেট দৌড়, লং জাম্প, ককফাইট, জুনিয়র বিভাগে 100, 200, 400 মিটার দৌড়, হাই ও লং জাম্প, শর্টপাট, প্রাক্তন ছাত্রদের 200 মিটার দৌড় সহ যেমন খুশি সাজো, অভিভাবকদের দৌড় প্রভৃতি ইভেন্ট অনুষ্ঠিত হয়। ক্রীড়া প্রতিযোগিতায় উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালন সমিতির সভাপতি বিশ্বজিৎ সরকার, প্রধান শিক্ষক ডক্টর কৃষ্ণেন্দু দত্ত, কাউন্সিলর বিমল পাল চৌধুরী, শিক্ষক কৌশল সাহা, সমীর কুমার বর্মন সহ অন্যান্যরা। এবারে খবর আপডেট। জলপাইগুড়ি শহরের বড় ডাকঘর মোড় এলাকায় থাকা এক ভবঘুরে ব্যক্তির সেবায় নিয়োজিত হলেন সমাজসেবী শান্তি মুখোটি। বুধবার অভুক্ত থাকা ওই ভবঘুরোকে মাছ ভাত খাওয়ান তিনি। এমনইভাবে শহরের বিভিন্ন প্রান্তে দীর্ঘদিন ধরে দুস্থ মানুষদের সেবা করে আসছেন শান্তিবাবু। আগামীতেও তিনি এই সমাজসেবা চালিয়ে যাবেন বলে জানিয়েছেন। রাজনৈতিক কর্মসূচির পাশাপাশি 10 মিনিটের সরকারি কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সাজো সাজো রব জলপাইগুড়ির ময়নাগুড়ির ব্লকের চূড়াভান্ডারে। 8ই ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী চূড়াভান্ডারে দলীয় সভার সাথে সরকারি অনুষ্ঠান মঞ্চ থেকে উত্তরবঙ্গের জাতীয় সড়ক কর্তৃপক্ষের অধীন 4 লেনের উদ্বোধন করবেন। সূত্রের খবর, সেই সঙ্গে জলপাইগুড়িতে কলকাতা হাইকোর্টের সার্কিট বেঞ্চ নিয়েও কিছু ঘোষণা করার সম্ভাবনা রয়েছে নরেন্দ্র মোদীর। বুধবার বিকেলে জলপাইগুড়ি জেলা বিজেপি কার্যালয়ে সাংবাদিক সম্মেলনে এই খবর দেন বিজেপি নেতা মুকুল রায়। 8 তারিখ প্রধানমন্ত্রী আসছেন, সেই 8 তারিখে উত্তরবঙ্গের মানুষের অনেক আশা আকাঙ্ক্ষা আছে। আপনারা দেখেছেন এইবার প্রধানমন্ত্রী ভারতবর্ষের যে বাজেট তৈরি করেছে আমাদের সরকার, সেটা গরিব মানুষের সরকার। স্বাভাবিকভাবেই উত্তরবঙ্গের মানুষের অনেক দাবি দাওয়া আছে। সেই উত্তরবঙ্গের মানুষদের দাবি দাওয়া নিয়ে প্রধানমন্ত্রী মানুষকে বলবেন, উত্তরবঙ্গের মানুষের আবেগকে তিনি সম্মান জানাবেন। তাই এই সময় দাঁড়িয়ে, এই জায়গায় দাঁড়িয়ে আমার মনে হয় সকলের শুভবুদ্ধি উদয় হোক। কারণ গণতন্ত্রে ক্ষমতা কারোর কাছে চিরস্থায়ী হয় না। সম্মান দিয়েছে ভারতীয় জনতা পার্টি, এটা ডিভিশনাল কমিশনার অফিস, ডিভিশনাল অফিস, কিন্তু বামফ্রন্ট এবং পরবর্তী ক্ষেত্রে নিশ্চয়ই শিলিগুড়ির উন্নয়ন হোক, বাট নট অ্যাট দ্য কস্ট অফ। এগুলো নিয়ে ন্যাশনাল হাইওয়ে থেকে শুরু করে অনেক তার কর্মসূচি আছে। এইটা 10 মিনিটের কর্মসূচিটা নিশ্চিত করে আপনারা মিডিয়া পিপলস, আপনাদের না জানালে তো ভেন্টিলেট হবে না। সুতরাং স্বাভাবিকভাবে যে উত্তরবঙ্গের জন্য তার কিছু অফিসিয়াল প্রোগ্রাম থাকবে, সেটা করে তারপর উনি রাজনৈতিক সভায় 10 মিনিটের মধ্যে কি সার্কিট বেঞ্চটা থাকতে পারে? পসিবিলিটি, লাইকলি। সরকারি প্রোগ্রামটা সরকারি প্রোগ্রাম আলাদা, তার সাথে দলীয় প্রোগ্রাম জড়ো হবে না, সেপারেট মঞ্চ আলাদা হবে।
এবারে দেশ দুনিয়ার খবর। কাশ্মীরে ভূকম্পন, কম্পন অনুভূত হলো দিল্লি এনসিআরেও। রিক্টার স্কেলে কম্পনের মাত্রা 5.6। দেবেন্দ্র ফডনবিসের সরকার দাবি মেনে নেওয়ার পর অনশন প্রত্যাহার আন্না হাজারের। দেশে সোয়াইন ফ্লুতে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা পৌঁছল 226-এ, পজিটিভ কেসের সংখ্যা 6000। অন্ধ্রপ্রদেশে মিলল ফ্লোরিডা বেসড এনআরআই বিজনেসম্যান চিগুরুপতি জয়ারামের দেহ। 4 কোটি টাকা লোন নিয়েছিলেন তিনি। 27 এবং 28 ফেব্রুয়ারি ভিয়েতনামে দ্বিতীয়বার বৈঠক অনুষ্ঠিত হবে ট্রাম্প এবং কিমের মধ্যে। এবারে খেলার খবর। প্রথম টি-20 ম্যাচে বিপর্যয় নেমে এলো ভারতীয় শিবিরে। নিউজিল্যান্ডের কাছে হার 80 রানে। ইংল্যান্ডের বিরুদ্ধে দেশের মাটিতে খেলার পর টি-20 থেকে অবসর নিতে পারেন মিতালি রাজ। ব্যাক ইনজুরির কারণে কাতার ওপেন থেকে ছিটকে গেলেন নাওমি ওসাকা। ফিউচার কাবাডি হিরোজ প্রোগ্রাম মারফত প্রো কাবাডি সিজন 7 এর খেলোয়াড় খোঁজা হবে। প্যারা স্পোর্টস অ্যাসোসিয়েশনের ব্যবস্থাপনায় মুম্বাইয়ে আয়োজিত দুদিনব্যাপী প্যারা ব্যাডমিন্টন ক্যাম্প সফল হলো। এবারে আবহাওয়ার খবর। কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের জলপাইগুড়ি কেন্দ্র থেকে পাওয়া তথ্য অনুযায়ী আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 27.0 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল 16.1 ডিগ্রি সেলসিয়াস। গত 24 ঘন্টায় কোনো বৃষ্টিপাত হয়নি। আজ সকাল 8:30 বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 49% এবং বিকেল 5:30টায় এর পরিমাণ কমে দাঁড়ায় 41%। আবহাওয়ার পূর্বাভাসে প্রকাশ, আগামী 24 ঘন্টায় বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই। শেষ করবার আগে হেডলাইন্স আরও একবার। হেডলাইন্স স্পন্সর্ড বাই সানরাইজ মার্বেলস। সানরাইজ মার্বেলস, রাজবাড়িপাড়া, জলপাইগুড়ি। সারা বাংলা হাসপাতাল রোগী কল্যাণ ও অস্থায়ী ঠিকাকর্মী ঐক্য কেন্দ্রের উদ্যোগে ত্রিপাক্ষিক বৈঠক জলপাইগুড়িতে। সরকারি পরিষেবা প্রদানে হয়রানি বন্ধ সহ বিভিন্ন দাবিতে জেলাশাসকের দপ্তরের স্মারকলিপি প্রকাশ ফাউন্ডেশনের। শিলিগুড়ির শিব মন্দিরে বন দপ্তরের অভিযানে আটক বহুমূল্যের বেআইনি কাঠ। সরস্বতী পুজোর আগে রেডিমেড বাঁশের মণ্ডপ বিক্রির শহর জলপাইগুড়িতে, লাভের আশায় বাঁশ শিল্পীরা। জলপাইগুড়ির গৃহ নির্মাণ সামগ্রীর জগতে স্বনামধন্য প্রতিষ্ঠান সানরাইজ মার্বেল। এখানে রয়েছে গৃহ নির্মাণের জন্য প্রয়োজনীয় অত্যাধুনিক এবং বৈচিত্র্যময় মার্বেল এবং টাইলসের বিপুল সম্ভার। ইটালিয়ান, আর্না, ধর্মেটা, কাটনি, টরেন্টো সহ বিভিন্ন ধরনের দেশি ও বিদেশি মার্বেলের অফুরন্ত সম্ভার রয়েছে এখানে। এছাড়াও 4 ফুট বাই 4 ফুট থেকে 4 ফুট বাই 2 ফুট পর্যন্ত সমস্ত মাপের কাজারিয়া সহ ব্র্যান্ডেড এবং নন ব্র্যান্ডেড জাম্বো এবং সাধারণ টাইলস পাবেন সানরাইজ মার্বেলে। আমাদের কাছে পাবেন গ্লেজড, ভিট্রিফাইড টাইলস সহ বিভিন্ন মাপের ওয়াল টাইলস। আধুনিক গৃহ নির্মাণের উপযোগী সমস্ত সামগ্রী পাবেন সানরাইজ মার্বেলে। তাই আজই আসুন সানরাইজ মার্বেলে। সানরাইজ মার্বেল, রাজবাড়িপাড়া, জলপাইগুড়ি। জলপাইগুড়ি টুডে নিউজ এখনকার মতো এ পর্যন্তই। দেখতে থাকুন জলপাইগুড়ি টুডে। জলপাইগুড়ি টুডে, ভরসা রেখো, ভরসায় থেকো। জলপাইগুড়ি টুডে নিউজ দেখুন প্রতিদিন রাত 8টা, 9টা, 10টা এবং 11টায়। পুনঃ সম্প্রচার পরদিন সকাল 8:30 এবং 9:30টায়। আইসিএনসিএল সিটি কেবলের পক্ষ থেকে সমস্ত গ্রাহকদের উদ্দেশ্যে একটি বিশেষ আবেদন। আগামী 1 ফেব্রুয়ারি 2019 থেকে ট্রাইয়ের নির্দেশ অনুযায়ী চালু হতে চলেছে রিও সিস্টেম। এই নতুন সিস্টেম অনুযায়ী নিজের পছন্দ মতো চ্যানেল দেখতে পাবেন সমস্ত দর্শক। তাই আপনার পছন্দ মতো চ্যানেল বাছতে হলে বা এ বিষয়ে বিস্তারিত জানতে হলে আজই যোগাযোগ করুন আপনার এলাকার কেবল অপারেটরের সঙ্গে।